শেয়ার করব কাচকি গুঁড়া রান্নার রেসিপি। কাচকি মাছ গুঁড়া খুবই উপকারী এবং খুবই স্বাস্থ্যকর, সেটা আমরা সকলেই কম বেশি জানি। আর এই কাচকি মাছের গুঁড়া আজকে আমি রান্না করেছি আলু কুচি এবং টমেটো দিয়ে। দেখে নিচ্ছি কাচকি মাছের গুঁড়া রান্না করতে আমি কি নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কাচকি মাছের গুঁড়া। মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাজার থেকে কাচকি মাছের গুঁড়া কিনলে দেখা যায় বিভিন্ন ধরনের ময়লা থাকে, এগুলো খুব ভালো করে ফেলে পরিষ্কার করে নিতে হয়। সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ কুচনো আলুটাকে আমি এরকম সরু করে চিকন চিকন করে কেটে নিয়েছি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 5-6টি কাঁচামরিচ, নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, সেই সাথে কিছু কুচনো ধনিয়া পাতা, লাগবে প্রায় 1.5 কাপের মতো নর্মাল পানি এবং 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে সরাসরি নিয়ে নিয়েছি একদম রান্নার কড়াই। রান্নার কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একে একে আলু কুচি, কেটে নেওয়া টমেটো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ এবং মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং কেটে নেওয়া কাঁচামরিচ। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এতে করে আলু এবং টমেটো পেঁয়াজের সাথে মোটামুটি নরম হয়ে আসবে। টমেটোর সাথে প্রথমেই মাছ দিয়ে দিলে দেখা যাবে যে মাখাতে মাখাতে মাছটা একদমই ভর্তা হয়ে গিয়েছে। আলু, টমেটো, পেঁয়াজ এবং মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাচকি মাছ এবং প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে মাছের সাথে সব কিছু আলতো করে আমি মেখে নিচ্ছি। খুব বেশি ডলাডলি করে মাখা যাবে না, এতে কিন্তু মাছগুলো সবই একদমই ভেঙে যাবে। সব কিছু মোটামুটি ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি এটাকে একটু হালকা ঝোলঝোল রান্না করব, তাই প্রায় 1.5 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে এটা মাছ বরাবর থাকে, খুব বেশিও আবার দেয়া যাবে না। আর আমি যে ধনিয়া পাতাটা নিয়েছিলাম এটা দিয়ে দিব আমি একদম রান্নার শেষের দিকে। এবারে চলে যাচ্ছে একদম সরাসরি চুলার উপরেই বসিয়ে দিলাম এই রান্নার কড়াই। চুলার আঁচটা একদমই হাইতে রেখে নিয়েছি। আর এই হাই ফ্লেমে এটাকে একবার খুব ভালোভাবে বলক করিয়ে নিব। খুব ভালোভাবে মাছসহ এটা ফুটে আসলে একবার আলতো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। ফিরে আসলাম একদম 15 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। কাচকি মাছের গুঁড়াটাকে খুব আলতো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। আর চেক করে দেখছি মাছ, আলু এবং টমেটো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর সেই সাথে লবণটাও চেক করে নিয়েছি, এটাও পারফেক্ট আছে। এবারে দিয়ে দিচ্ছি কুচনো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে মাছের সাথে আবারও আলতো করে মিশিয়ে নিচ্ছি। কাচকি মাছটাকে আজকে আমি একটু হালকা ঝোলঝোল করেই রান্না করব। শেষ পর্যায়ে আরও দিয়ে দিলাম প্রায় 2টি কাঁচামরিচ। মরিচটাকে দিয়েও মাছের সাথে মিশিয়ে নিলাম। আর এটাকে ঢাকনা ছাড়াই রান্না করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট। পানিটা আরেকটু কমে আসলে, প্রায় মাছের গা বরাবর মিশে আসলে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এই মাছটাকে কিন্তু আমি হালকা ঝোলঝোল করেই আজকে রান্না করেছি। তৈরি হয়ে গেল আমার মজাদার এবং খুবই স্বাস্থ্যকর কাচকি গুঁড়ার রেসিপি। আলু এবং টমেটো দিয়ে আপনারা কাচকি মাছের গুঁড়া এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই চমৎকার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে
এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশান পেয়ে যাবেন। আমাদের দেশীয় আরও অনেক মাছের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।